আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কোরবানি ঈদ মানে খাওয়া আর খাওয়া। তো কোরবানি ঈদ মানে গরু মাংস খাওয়ার ধুম পড়া আর কি। গরু মাংস, খাসির মাংস, মানে যে যেটা কোরবানি দেয় আর কি। তো যারা কোরবানি দেয় তারাও যারা কোরবানি না দেয় তারাও কিন্তু অনেক মাংসই পায়, তাও খায়। এইখানে দেখে মজক নেওয়া হচ্ছে আজকে আমার মায়ের হাতে। গরুর মজক রান্না করা হবে, সেটাই দেখবো। গরুর মজকের বড়া বানানো হবে। তো প্রথমে দেওয়া হয়েছে গুঁড়া হলুদে, প্রথমে দেওয়া হয়েছে আপনার পিঠা করার জন্য যে গুঁড়াগুলো করা হয় সেটা পিঠা গুঁড়া। তারপরে দেওয়া হয়েছে কিছু পেঁয়াজ কাটা দেওয়া হয়েছে কুচি কুচি করে। তারপরে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হজের গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া, তারপরে একটু গরু মাংসের মশলা গুঁড়া, ওইগুলো দিয়ে তারপরে মজকটা সুন্দরভাবে মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পরে এই যে দেখেন রান্না করা হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে লড়ার মধ্যে দেওয়া হইলো। তো আমার মায়ের হাতের মজকের বড়া অনেক ভালো লাগে। তাই এখানে আমার আম্মু বলতেছিল যে তুমি করো। আমি বলছি না আম্মু, তুমি করো, তোমার হাতেরটা খুব ভালো লাগে। তো এখানে দেখেন বড়াটা হচ্ছে। বড়াটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। তো এইখানে বড়া উল্টে পাল্টে দেওয়া হচ্ছে এখানে যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে মচমুচে না হয় ততক্ষণ পর্যন্ত, কারণ মচমুচে যদি উপর দেওয়া না হয় ভিতর দেওয়া নাও হতে পারে। তো এটা বিকেলে নাস্তার জন্য করা হয়েছে। তো এখানে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে নিলাম প্লেটের মধ্যে, কারণ মজকের বড়ার মধ্যে অনেক অনেক কিন্তু তেল থাকে। আর এই টিস্যুর উপরে নিলে কি হয়, তেলগুলো সবগুলাই চলে যায় টিস্যুর উপরে। তো টিস্যুর উপর নিলাম। আম্মু এক এক করে সবগুলাই বড়া নিতেছে এখানে। তো কারা কারা মজকের বড়া এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এভাবে খেতে খুব পছন্দ করি, তো তাই আম্মু এভাবে করেছে। তো আম্মু বলছিল যে কিভাবে করব, তো আমি বলছি যে এইভাবে করো। তো এইভাবে করছি, খুব ভালো লাগলো। দেখেন কি লোভনীয় কালারটা, কিন্তু সেই হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।